আমরা ক্যানভা লিখে সার্চ করতে পারি। সরি, ক্যানভা লিখে সার্চ করলাম। এখন আপনারা চ্যাট বক্সে আমাকে বলবেন আসলে canva.com বা ক্যানভা সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন। ক্যানভা সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন? আচ্ছা, অনেকের মন্তব্য দেখছি, অনেকে অনেকভাবে জানেন ক্যানভা সম্পর্কে। ওকে, সো বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য শুনলাম। এবার ক্যানভা সম্পর্কে আমি একটু ডিটেলস আপনাদেরকে আলোচনা করে থাকি। ক্যানভা একটা অনলাইন ভিত্তিক একটি ওয়েবসাইট বলতে পারেন, একটি সফটওয়্যার বলতে পারেন, একটি অ্যাপসও বলতে পারেন। যখন আমরা ফোনে কাজগুলো দেখাবো তখন ফোনের মাধ্যমে অ্যাপসও বলতে পারেন। ক্যানভার ইন্টারফেসটা এইরকম দেখায়। ক্যানভা যখন আপনি লগইন অবস্থায় যাবেন তখন এমন ভাবে দেখাবে, এবং ক্যানভা যখন মোবাইল ভার্সনে দেখাবেন মোবাইল ভার্সনে একটু ছোট হয়ে দেখায়, ঠিক আছে, এইভাবে ছোট হয়ে দেখায়। যদিও বা আপনাদেরকে সরাসরি আমি ফোন থেকে কাজগুলো দেখাবো তখন আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন, এমন ভাবে দেখায়, ঠিক আছে। সো আমরা কম্পিউটার ভার্সনে প্রথমে দেখবো কাজগুলো, দেখবো, তারপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখবো। আজকে আমরা টেকনিক্যাল, যেহেতু আজকে আমার লাস্ট ক্লাস আপনাদের সাথে, আমি সাজাদ হোসেন বলছি, আপনাদের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে মার্কেটিং এর কাজগুলো আমি দেখাইছি, পাশাপাশি আপনাদের ডিজাইনের ক্লাস নিয়েছি। সো আজকে আমার আহ, শেষ ক্লাস থাকবে। সো শেষ ক্লাসে আমি আপনাদেরকে ডিজাইনের কাজের পাশাপাশি আপনাদেরকে কিছু প্রশ্ন উত্তর করব ক্লাসের শেষের দিকে। এই জন্য কিছুটা সময় আগে আমি আহ, মূল ক্লাসটি শেষ করে আমি আপনাদের প্রশ্ন উত্তরের দিকে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, এখন ক্যানভায় প্রথম অবস্থায় আপনাদেরকে যেটা করতে হবে, লগ ইন করতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে লগ আউট করে দিচ্ছি ক্যানভায়। ওকে, লগ আউট করে দিলে এমন অবস্থায় থাকবে, বা আপনারা যখন ক্যানভাতে একদম প্রথম অবস্থায় আসবেন তখন ক্যানভা আসলে কন্টিনিউ উইথ জিমেল এইরকম অবস্থায় থাকবে। এই যে এখন যে যেরকম দেখতে পাচ্ছেন এমনই থাকবে। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, কন্টিনিউ উইথ জিমেল দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে যদি মার্ক করে দেখা একটু তাহলে আসলে বুঝতে পারবেন অনেকটাই। আচ্ছা, এখান থেকে আপনারা মার্ক করে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা কন্টিনিউ উইথ জিমেল, এটা দেখতে পাচ্ছেন। এই অপশনটা আপনারা এখান থেকে জাস্ট কন্টিনিউ জাস্ট চাপ দিব। কন্টিনিউ চাপ দেওয়ার পরে আমাদের ইমেল সিলেক্ট করবে, যে ইমেলটা আছে সেই ইমেলটা সিলেক্ট করতে হবে। যেমন এই ইমেলটা আমাদের আছে, এই ইমেলটা সিলেক্ট করছি। এই ইমেলটা আমাদের এখন কন্টিনিউ হয়ে যাবে। সেখানে কন্টিনিউ, কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই মেইলে আমরা কনভার্টেড হয়ে যাব, মানে এই মেইলটা আমরা ক্যানভাতে চলে আসবো নিয়ে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্যানভাতে প্রবেশ করলাম। ক্যানভার আসলে দুইটা ভার্সনে হয়। ক্যানভা হচ্ছে একটা ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনটা আসলে কেমন হয় আমি দেখাই। ফ্রি ভার্সন, প্রো ভার্সন, দুটাই আলাদা আলাদা ভার্সন। ফ্রি ভার্সনে আমরা এখন আছি। ক্যানভা এরকম ভাবে আপনারা ইন্টারফেসটা দেখতে পারবেন। দুইটা ভার্সনে হয়। আমরা প্রো ভার্সন বলি না, আমরা বলি প্রিমিয়াম, ঠিক আছে। ক্যানভা হচ্ছে একটা ফ্রি ভার্সন, একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। আমরা যে ধরনের কাজগুলো করব সেগুলো ফ্রিতেই হয়ে যাবে। আমরা যে ধরনের কাজগুলো করতে চাচ্ছি বা যেগুলো কাজগুলো আমরা শিখব, শেখার জন্য আমাদের শেখার জন্য আমাদের কি ফ্রি ভার্সনেই আমরা প্র্যাকটিস করতে পারবো, কাজগুলো করতে পারবো, সবগুলো করতে পারবো। কিন্তু যদি আমরা প্রফেশনালি কোনো কাজ করি, আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, কোনো প্রফেশনাল জায়গায় পোস্টার ডিজাইন করি, কোনো গ্রাফিক ডিজাইনের কোনো কাজগুলো করে থাকি, তাহলে অবশ্যই আমাদের ক্যানভার প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে, অর্থাৎ ক্যানভা প্রো, ঠিক আছে। যেমন আমরা যদি কোনো ডিজাইন চলে যাই, আমি এখান থেকে টেমপ্লেটে চলে যাই, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে দেখেন, যখন আমরা এগুলো
কাস্টমাইজ করতে যাব তখনই কিন্তু এখানে এই যে প্রো দেখাচ্ছে। অর্থাৎ এটা যখন আমি কাজ করতে যাব তখন আমাকে বলবে যে তুমি পে করো। আর এখানে পে করতে অনেক ডলার লাগে। সো আমরা কখনোই এখান থেকে পে করব না। বাংলাদেশে অনেক পেজ আছে যারা অনলি মাত্র 49 টাকায়, 50 টাকায়, মাত্র 50 টাকায় 6 মাস 1 বছরের জন্য ক্যানভা দিয়ে থাকে। সেগুলো থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ক্যানভা। এবং আমি শেষের দিকে, একদম ক্লাসের শেষের দিকে, আমাদেরই একজন ছোট ভাই আছেন, ও হচ্ছে ইয়া করে, ক্যানভা সেল করে থাকে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে তার নাম, পেজের নেমটা মেনশন করে দেবো আমাদের এই ইয়ে এই ইয়েতেই ছিল আর কি। আমাদের ডিজিলার্নের একজন স্টুডেন্ট ছিল তিনি, তিনিও এই কাজটা করেছিলেন। সো তার থেকে নিতে পারেন, উনি মাত্র 49 টাকা সেল করে থাকেন। ঠিক আছে। সো আমরা এই বিষয়ে যাচ্ছি না। আমরা ক্যানভার ফ্রি ভার্সনে আমাদের সমস্ত প্র্যাকটিসের কাজ করতে পারবো। কিন্তু যখন আপনি একটা রেজুলেশন বেশি দিবেন, এখানে যখন ক্লিক করে যখন ডাউনলোড করবে কোনো একটা হচ্ছে ডিজাইন, তখন কিন্তু রেজুলেশনটা অনেক খারাপ হয়। রেজুলেশনটা যখন বেশি করতে যাবেন তখনই কিন্তু আপনার ক্যানভার প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। বুঝতে পেরেছেন? বা প্রো ভার্সনে নিতে হবে। এভাবে টাপ দিলে এবং রেজুলেশনটা কম হবে, রেজুলেশন বেশি করতে গেলে আপনাদের ওই ভার্সনের প্রয়োজন হতে পারে। ঠিক আছে। আচ্ছা, আমরা এইদিকে না যাই, আমরা এখন কন্টিনিউ করি ক্যানভাতে। আমরা এখন একদম প্রথমে চলে আসি। সো আপনাদেরকে আমি কাউকেই বলতেছি না যে ক্যানভার প্রিমিয়াম ভার্সন নিতেই হবে। আমার বিষয়টা ক্লিয়ার হয়েছেন? ক্যানভার সবাই ফ্রিতেই প্র্যাকটিস করবেন, সবাই ফ্রিতে প্র্যাকটিস করবেন। যদি কখনো মনে হয় যে আমার প্রিমিয়াম ভার্সনটা নিয়ে আমি কাজ করব, মাত্র 50 টাকা, এটা একদম সামান্য একটা অ্যামাউন্ট, সেটা দিয়ে আপনারা যে কোনো পেজ থেকে, মার্কেট কোনো পেজ না, যে কোনো পেজ থেকে আপনারা নিতে পারবেন। ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার তাহলে কিভাবে আমরা ক্যানভাতে লগ ইন করেছি সে বিষয়টা ক্লিয়ার। আজকে আমরা কাজ দেখাবো হচ্ছে কিভাবে লোগো ডিজাইন করতে হয়, কিভাবে একজন পোস্ট পোস্ট ডিজাইন করতে হয়, কিভাবে কাভার ডিজাইন করতে হয়, বা এই টাইপের কাজগুলো কিভাবে করা যায়, এই বিষয়টা নিয়ে কথা বলবো। সেখান থেকে আমরা প্রথমে ক্যানভার ইন্টারফেসে আসলাম। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন হোম পেজ। আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজ, হোম পেজ। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রজেক্ট। এরপরে দেখতে পাচ্ছেন টেমপ্লেট। এরকম অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের বিষয়, সেটা আসলে করা সম্ভব না। বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। হোম পেজের মধ্যে এই অপশনগুলো পাচ্ছেন আপনারা, যেগুলো আপনাদের সামনে এখন আছে। এবং এই প্রজেক্টের অপশনে গেলে আপনি যদি কোনো কোম্পানির জন্য কাজগুলো করে থাকেন, যদি মনে করেন যে ডিজি লার্নারের জন্য আপনি কোনো কাজ করছেন, ডিজি লার্নারের দুইটা ব্যানার লাগবে, দুইটা দুইটা লোগো লাগবে, দুইটা কাভার ফটো লাগবে, এরকম অনেক ডিজাইন দরকার। তো ডিজি লার্নার মিনিমাম 10টা আপনাকে কাজ দিল। এখন যে কাজটা করলেন সেই কাজটা কোথায় রাখবেন? 10টা কাজ তো র্যান্ডমলি থাকবে, কোন বুঝবেন কিভাবে যে কোনটা কোন কাজ? সেজন্য এখানে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এই যে অ্যাড অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে আপনি সুন্দর করে এখানে ফোল্ডার ফোল্ডার অপশনে টাচ করলে এখান থেকে আপনি সরাসরি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারছেন। নাম দিবেন কি হচ্ছে টিম। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে, ব্যাচ নাম্বার দিচ্ছি না, আজকে তারিখ দিয়ে দিই। 30 তারিখে আমি 30/4 একটা ক্লাস নিয়েছি এই টিমের একটা। ঠিক আছে। ওকে, কন্টিনিউ করে দিলাম। দেখেন এটা কোথায় আছে, এই জায়গায় আছে। আমি এখন যেগুলো ডিজাইন করবো, মনে করেন এগুলো সবগুলোই ডিজি লার্নারে আপনি ডিজাইন করেছেন। সেই ডিজাইনগুলো আপনি সুন্দর করে ফোল্ডারের মধ্যে রাখতে পারবেন। যখন কাজের প্রয়োজন হবে, যখন কাজের প্রয়োজন হবে তখন আপনি সুন্দর করে কি করতে পারবেন, এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করবেন এবং দেখতে পারবেন আপনি যতগুলো কাজ করেছেন এই প্রত্যেকটা কাজ এখানে আছে। তাহলে খুব সহজেই এই কাজগুলো নিয়ে আপনি দিতে পারছেন। ঠিক আছে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি। প্রজেক্ট আসলে কি? আপনি যখন যেই জিনিসটা নিয়ে কাজ করছেন সেটা একটা একটা প্রজেক্ট। আপনি যদি একটা লোগো নিয়ে কাজ করেন সেটা একটা প্রজেক্ট, আপনি একটা কাভার ফটো নিয়ে কাজ করেন সেটা একটা প্রজেক্ট। ঠিক আছে। আপনাদের যদি একটা হচ্ছে পোস্টার ডিজাইন করেন সেটা একটা প্রজেক্ট। যেটাই করবেন সেটা একটা প্রজেক্টের মধ্যে পড়ে। এখন বলতে চাচ্ছেন যে ভাইয়া ক্যানভার লিঙ্কটা দেন। হ্যাঁ, canva.com, এটার লিঙ্ক একদমই সাধারণ। canva.com লিখলে হয়। যারা ফোন থেকে আসেন ক্যানভা লিখে ক্যানভার অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারেন এখন। ঠিক আছে। যদি চান, আমি ক্যানভার মোবাইল ভার্সনের দিকে যাব। তাহলে প্রত্যেকটা একটা প্রজেক্ট। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমরা আসলে
এই ক্যানভার ডিজাইনগুলো আমরা যে দেখছি, এই ডিজাইনগুলো আমরা কোথায় ইউজ করতে পারবো, আমাদের কেন কাজে আসবে, আমরা এটাতে কি করব, ডিজাইন করে আমাদের কি হবে, ডিজাইন করে কি আমাদের ইনকাম হবে, এরকম অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকতেই পারে। ঠিক আছে, ডিজাইন করে আমাদের কি কি হবে সেই বিষয়টাই আমি এখন আপনাদেরকে তুলে ধরবো। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাবো একটা মার্কেট প্লেসে। আমি যদি যদি আপওয়ার্ক বা একদম সিম্পল যদি মার্কেট প্লেস ধরি তাহলে ফাইবারটাকে ধরতে পারি। ফাইবার মার্কেট প্লেসে অনেক সহজে কাজ পাওয়া যায়। একদম নতুন অবস্থায় যারা আছেন তারাও কিন্তু ফাইবার থেকে কাজ পেয়ে থাকেন, এবং আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা একদম নতুন, তারপরে কিন্তু তারা অর্ডার পায়, এবং তাদের অর্ডার কমপ্লিট করা পর্যন্ত, একদম অর্ডার কমপ্লিট করা পর্যন্ত, ডেলিভারি পর্যন্ত যত সহযোগিতা লাগে সবগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। অনেকে মনে করে যে নিউ অ্যাকাউন্টে আমরা অর্ডার পাবো না, অবশ্যই পাবেন যদি আপনি প্রপারলি কাজ করেন, যদি সব কিছু মেনটেন করে চলেন, অ্যাক্টিভলি থাকেন, তাহলে অবশ্যই কাজ পাবেন। এখন আমরা কি শিখবো, লোগো। লোগো ডিজাইন লিখে সার্চ করে এখানে ফাইবার এসে লোগো ডিজাইন লিখে সার্চ করে। আচ্ছা, লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, লোগো ডিজাইনের অপশনটা চলে আসলো। আচ্ছা, যারা একদম লো কোয়ালিটি কাজ করে তাদের দিকে যাব আমি। ঠিক আছে, যেমন এটা দেখেন, $15 থেকে কাজ শুরু করে ইনি। সেই এই লোগোতে যাই। ফাইবার অ্যাকাউন্ট এখনই তৈরি করতে হবে না, কারণ ফাইবার অ্যাকাউন্টের জন্য আপনাদের ডেডিকেটেড ক্লাস আছে। ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, কিভাবে গিগ রিসার্চ করবেন, কিভাবে গিগ পাবলিশ করবেন, কত ডলার দিতে হবে, কি লিখতে হবে, সবকিছুর জন্য আলাদা ক্লাস আছে। কিভাবে বায়ারের সঙ্গে কমিউনিকেশন করবেন, কিভাবে অর্ডার নেবেন, সাবমিট করবেন, সবকিছুর জন্য। ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে একটা লোগো তৈরি করেছে উনি। এই ভাড়াটা এই টাইপের লোগো তৈরি করে। এখানে দেখেন আরো কিছু লোগো আছে, এই টাইপের একটা লোগো তৈরি করে, এই টাইপের লোগো তৈরি করেন, আবার এমন টাইপের লোগো তৈরি করেন, এই এমন টাইপের লোগো তৈরি করেন। ঠিক আছে, এরকম অনেক ধরনের লোগো তৈরি করেন সে। এক একটা লোগো তৈরি করতে সে, একটা লোগো তৈরি করতে সে $15 নেয়। একটা যদি আপনাকে লোগো তৈরি করে দেয় তাহলে $15 চার্জ করে। বুঝতে পেরেছেন? $15 সমান সমান কত টাকা বলেন তো বাংলাদেশি টাকায়? একটু শুনি আপনাদের কাছ থেকে। $15 সমান সমান কত টাকা বাংলাদেশি টাকায়? ওকে, মানে সবার মন্তব্য আমি পেয়েছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। জি, $15 সমান সমান, আমি যদি হিসাব করে এখানে 121 করে যদি হিসাব করে, গণিত 15, অলমোস্ট 1800 টাকার মতো, অথবা 1800 টাকার উপরে হয়ে যায়। তার মানে সে একটা লোগো তৈরি করছে, সে এই পরিমাণ টাকা নিচ্ছে। এখন আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন আমার, বলেন তো, এই যে 1800 টাকার মতো যে ইনকাম করতেছে, এই লোগোটা তৈরি করতেছে, বা এই লোগোটা তৈরি করতেছে, ঠিক আছে, অথবা এই লোগোটা তৈরি করতেছে, এই লোগো তৈরি করতে কত সময় লাগবে? আমার একটা লোগো তৈরি করতে কত সময় লাগতে পারে? 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 1 থেকে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা, 5, 10, 15, হ্যাঁ এরকম লিখছেন, 3 ঘন্টা লিখছেন, 20, 30 মিনিট লিখছেন। ওকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। এই লোগো তৈরি করার জন্য আপনারা যদি আজকের ক্লাসটা কন্টিনিউ করেন এবং আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনার এই লোগোটা তৈরি করতে সর্বোচ্চ গেলে আহ 15 মিনিট থেকে আধা ঘন্টার ওপরে লাগতে পারে। এর বেশি লাগার কথা না, কারণ অনেক সিম্পল একটা ডিজাইন,
করতে বেশি সময় লাগবে না। এটা লোগোর ডিজাইনের উপর ডিপেন্ড করে, অনেক সময় 1 ঘন্টা সময়ও লাগে। তাহলে দেখেন, মাত্র আপনার 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট সময়, আপনার আধা ঘন্টার মধ্যে আপনার ইনকাম হচ্ছে 1800 টাকা, বা তারও বেশি ইনকাম হতে পারে, সেটা হচ্ছে কাজের কোয়ালিটি অনুযায়ী। যেমন স্ট্যান্ডার্ড প্যাকেজে দেখেন $40 দুইটা ডিজাইন করে দেবে, মানে দুইটা ছবির জন্য $40, মানে 20 20 $40। ঠিক আছে, দেখেন প্রিমিয়ামে দুইটা তিনটা ডিজাইন করে দেবে এবং সেটার জন্য $75 যাচ্ছে। এই টাইপের যদি আরো দেখি আমি, একটু নিচের দিকে, এইটা ছাড়া অনেকে মনে করতে পারে এইটা কেন দেখাচ্ছেন, সহজ কিছু ডিজাইন দেখায়। কারণ এই ডিজাইনটা দেখেন প্রফেশনাল, দেখেন এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা দেখেন, দেখেছেন ডিজাইনগুলো? এইরকম ডিজাইন করে দেবে, তার দুইটা লোগো তৈরি করতে সে প্রথম অবস্থায় চার্জ করতেছে $40। এবং ওর নাম জোহা। দেখে উনি কোন দেশি, উনি পাকিস্তানি, পাকিস্তান থেকে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন কি টাইপের কাজগুলো করে থাকে। আপনারা যদি একদম সর্বনিম্ন যদি বলি, তাহলে এরকম টাইপের কাজের জন্য আপনারা $10 মতো চার্জ করবেন, একদম $5 করবেন না। $5 কাজগুলো অনেক চিপ রেটের হয়। ঠিক আছে, সেই কাজগুলো করে আপনারা নিজেরাও ভালো করতে পারবেন না, অন্য কেউ ভালো স্যাটিসফাইড করতে পারবে না। সেজন্য আমি বলবো এবারে যে $10 করে চিন্তা করবেন। ঠিক আছে, নিজের ডিমান্ডটা কোনো সময় কমাবেন না, বাড়ায় রাখবেন, ভালো কাজ করবেন এবং ভালো অর্ডার করবেন। আর একদমই যদি মনে করেন যে, যদি অলরেডি একটা $10 কাজ দিয়ে থাকেন ফাইবারে, গিগ আপলোড করতে থাকেন, প্রথম অবস্থায় 3টা গিগ দেওয়া যায়, তাহলে একটা $5 গিগ দিবেন। ঠিক আছে, আচ্ছা ওইটা ফাইবারের ক্লাস আপনাদেরকে আলোচনা করবে, যে যিনি এক্সপার্ট আছেন তিনি। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন এইগুলো কাজ করে কি পরিমাণ, যদি আপনি শুধুমাত্র অর্ডার পান, আপনি শুধুমাত্র যদি অর্ডার পান তাহলে খুব ভালো একটা, ভালো একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারছেন পার মান্থ। আমাদের অনেকে আছেন যারা শুধুমাত্র লোগো ডিজাইন করে ইনকাম করছে। ওকে, তাহলে আমরা এখন চলে আসি কোথায়, ডিজাইনে। ডিজাইন আসার পরে আমরা এখন এটা সেটিংস গুলো দেখব। আমাদের মূলত কাজ হবে হচ্ছে টেমপ্লেটে, এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটস। এই টেমপ্লেটস অপশনে আসলে এখানে হচ্ছে ক্যানভার সবচেয়ে বিশেষ যে গুণ আছে, ক্যানভার সবচেয়ে বিশেষ গুণটা হচ্ছে এই টেমপ্লেটসে। কারণ ক্যানভার বিশেষ গুণটা হচ্ছে টেমপ্লেটস। ক্যানভাতে হাজার হাজার টেমপ্লেট থাকে, আর এই হাজার হাজার টেমপ্লেট থাকার কারণেই আপনারা কিন্তু খুব সহজেই একটা রিডিজাইন করতে পারেন, অথবা আপনার ডিজাইনটা আপনি করতে পারেন খুব সহজেই। ঠিক আছে, আচ্ছা, একটু বলে নিইনি প্রথমেই, সেটা বলে রাখি, আজকের যে ক্লাসটা এটা কিন্তু একদম বেসিক অবস্থায় যারা আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা অ্যাডভান্স মানুষ আছেন, আমার চাইতেও অ্যাডভান্স আছেন অনেকে, সো তাদের জন্য আমি বলবো ভাইয়া, আমার যদি ভুল হয় সেটাও একটু আপনি ধরায় দিবেন, ক্ষমার চোখে দেখবেন। পাশাপাশি হচ্ছে আপনিও এই ক্লাসটা থেকে হয়তোবা কোনো না কোনো কিছু একটা হচ্ছে আহ, নতুন কিছু শিখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এবং আপনারা যারা একদমই নতুন, কখনো ডিজাইন সম্পর্কে ধারণা নেই, কখনো ক্যানভার সম্পর্কেও ধারণা নেই, তাদের জন্য এই ক্যানভার ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন ফেসবুকে মার্কেটিং করতে যাবেন, সামনে কিন্তু আপনাদের বিজনেস পেজ সেট আপের কাজ আসবে, ফেসবুক বিজনেস পেজ, তারপরে হচ্ছে ইনস্টা বিজনেস পেজ, তারপরে হচ্ছে টামলার বিজনেস পেজ, লিঙ্কডইন বিজনেস পেজ, এরকম অনেক টাইপের যে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস পেজের যে কাজগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এই ক্যানভার প্রয়োজন হবে। যখন আপনি একটা বিজনেস পেজ তৈরি করবেন অথবা একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন তার একটা কি লাগবে, কাভার ফটো লাগবে, অথবা একটা লোগো দরকার হবে। ঠিক আছে, বা প্রোফাইল পিকচারের দরকার হবে। সেটা কোথায় পাবেন, সেটা একদম সরাসরি ক্যানভা থেকে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারছেন। ঠিক আছে, ওকে, আমরা তাহলে
এই টেমপ্লেটসে আসলে আপনি কিন্তু সকল ধরনের টেমপ্লেটস গুলো পাবেন। আপনি যদি বিজনেস অপশনে ক্লিক করেন, বিজনেসের মধ্যে যতগুলো বিজনেস রিলেটেড কাজ আছে, যেমন ডকুমেন্টস, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, বিজনেস কার্ড, ঠিক আছে, তারপরে এরকম অনেক যেগুলো দরকার হবে প্রত্যেকটা জিনিস আছে, ওয়েবসাইট, তারপর হচ্ছে ম্যাপ ডিজাইন, ঠিক আছে, এমনি গ্রাফিক্স, এরকম অনেক কিছু, ক্যালেন্ডার তৈরি করা থেকে শুরু করে, বসিয়া তৈরি করা থেকে শুরু করে, কার্ড, এভরিথিং, সবকিছু এখান থেকে ডিজাইন করতে পারবেন, রিডিজাইন করতে পারবেন। সোশ্যাল মিডিয়া, সকল সোশ্যাল মিডিয়া, সকল সোশ্যাল মিডিয়ার হচ্ছে ডিজাইনগুলো এখান থেকে করতে পারবেন। যেমন আপনি যদি ইনস্টা পোস্ট ডিজাইন করতে চান, ইনস্টা পোস্টে টাচ করবেন, তাহলে ইনস্টা পোস্টের যতগুলো ডিজাইন এখানে আছে সেই ডিজাইন থেকে আপনি রিডিজাইন করতে পারবেন। ইনস্টা স্টোরি, ইনস্টা রিলস, ফেসবুক পোস্ট, ফেসবুক কাভার, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডসের জন্য এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। টিকটক ভিডিও, পিন্টারেস্টের পিন, ঠিক আছে, লিঙ্কডইনের ভিডিও অ্যাডস, তারপরে এরকম অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো, যেমন টুইটার, টুইটার যেটা এক্স, এই টুইটারের পোস্ট ডিজাইনও কিন্তু এখান থেকে আপনি করতে পারছেন, বা লোগো ডিজাইন এখান থেকে করতে পারছেন, সব কিছু করতে পারবেন। আপনি যেটা লিখে সার্চ করবেন সেই জিনিসটা এখানে শো করবে। যদি আপনি এখানে টিকটক ভিডিও লিখে ক্লিক করি, এখানে টাচ করি, তাহলে টিকটক ভিডিওর যে ইয়েগুলো সেগুলো কিন্তু এখান থেকে আসছে, দেখেন টিকটক ভিডিওর মতো, দেন টিকটক ভিডিও, ঠিক আছে, টিকটক ভিডিওর সবকিছু আসতেছে এখানে। ওকে, দেখতে পাচ্ছেন? সো আপনি যেইটা করতে চাচ্ছেন সেখান থেকে এখানে নিজেরাও অনেক বেশি আহ, ভালো করবেন। যেমন এখানে দেখেন অনেক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন, অনেক ধরনের, অনেকে স্টোরি দেয়, অনেকে প্রতিদিন একটা করে স্টোরি দিতে ভালোবাসে। তারা কি টাইপের স্টোরি দেয় সেটা বুঝতে পারতেছে না, কি টাইপের আইডিয়া তৈরি করবে সেটা বুঝতে পারতেছে না। এখানে সব কিছু রিডিজাইন করতে পারবেন। এখানে মিউজিক আলাদাভাবে দিতে পারবেন, আপনি টিকটকে তো আলাদাভাবে মিউজিকই দিতে পারছেন, পাশাপাশি এখান থেকে আপনি ফন্টগুলো বাংলা দিতে পারছেন, ভিডিওগুলো কাস্টমাইজ করতে পারছেন, অনেক ধরনের কালার ফ্রেম ইউজ করতে পারছেন। এই যেটা দেখেন, এটাও একটা ধরনের, অনেকে যারা ব্লগিং করতে চান, ব্লগিং ভালোবাসেন, তারা ব্লগের মতো করে দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন, সবগুলো এখানে আছে, ঠিক আছে। ওকে, এটা তো টিকটক ভিডিও গেল, তাই না? সোশ্যাল মিডিয়াতে যদি আবার চলে আসি, তাহলে এখান থেকে আরো অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, সবগুলো এখান থেকে করতে পারছেন। এরপরে চলে আসি এডুকেশন। আমাদের মধ্যে অনেকে আছে অনেক ধরনের, অনেকে পড়াশোনা করে থাকেন। সো তাদের ইংলিশের জন্য, ম্যাথামেটিক্সের জন্য, সায়েন্সের জন্য, আর্টের জন্য, ডিজাইনের জন্য, এরকম সব ধরনের ক্যাটাগরি সিলেক্ট করা আছে। এগুলো সবগুলো ক্যাটাগরিতে অ্যাড করতে পারবেন। আপনারা হচ্ছে যখন আপনারা যখন হচ্ছে ইয়ে করবেন, হচ্ছে এই যে ক্যানভা ফ্রিটা ইউজ করবেন, তখন আপনি আপনার যে বাংলা ফন্ট সেটা অ্যাড করতে পারবেন না। তবে যদি আপনি তবে যদি আপনি ক্যানভা প্রিমিয়াম নিয়ে থাকেন, তাহলে তাদের কাছে ফন্ট কিন্তু অ্যাড করে থাকে, সেই ফন্টগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, এরপর ভিডিও সেকশনে আসলে সব ধরনের ভিডিও, যেমন নর্মাল ভিডিও, ফেসবুকের ভিডিও, তারপরে ফেসবুক মেসেঞ্জারে ভিডিও থাকে, আবার কিভাবে মোবাইল ভিডিও কিভাবে করতে হয়, ভিডিও কালেকশন কিভাবে করবেন, এরকম অনেক ধরনের ইউটিউব ভিডিও কিভাবে করবেন, সবকিছু এখান থেকে আছে, ঠিক আছে। আপনি শুধুমাত্র রিক্রিয়েট করবেন, ঠিক আছে। আচ্ছা, মার্কেটিং এর ক্ষেত্রে, মার্কেটিং এর ক্ষেত্রে কি কি দরকার হয়, যেমন এই যে বিজনেস কার্ড, অনেকের বিজনেস কার্ড থাকে না, এই যে দেখেন একটা বিজনেস কার্ড, সুন্দর একটা বিজনেস কার্ড, তাই না? এখানে এ পিঠটা কি হয়, ওই পিঠটা কি হয়, সুন্দর করে দেখাচ্ছে। এই যে দেখেন বিজনেস কার্ড, ঠিক আছে, এটাও একটা বিজনেস কার্ড। তো দেখেন এই টাইপের বিজনেস কার্ড আপনারা কিন্তু ডিজাইন করতে পারবেন। অনেকে বলবে যে ভাই আমার তুমি একটা আমাকে বিজনেস কার্ডের ডিজাইন করে দাও, আপনি সুন্দর করে এখান থেকে ডিজাইন করে দিতে পারছেন তাকে, সুন্দর, এটা ভালো একটা ডিজাইন, ঠিক আছে। এই টাইপের ডিজাইন অনেক চলে, যেমন এই টাইপের ডিজাইনটা অনেক চলে, ঠিক আছে, দেখেন খুব সুন্দর ডিজাইন। আপনাকে নতুন করে ডিজাইনের কোনো দরকার হচ্ছে না, শুধুমাত্র আপনি কি করছেন, এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ, অর্থাৎ এখানে যদি কাস্টমাইজ, এই যে কাস্টম দিস টেমপ্লেটে টাচ করেন, টাচ করার পরে আপনি এখান থেকে সুন্দর করে এই নামগুলো চেঞ্জ করতে পারবেন কিভাবে, যেমন হচ্ছে এখানে সবগুলো অ্যাড্রেস চেঞ্জ করতে পারছেন, ঠিক আছে। যেমন এখানে নাম চেঞ্জ করবেন, নাম কি দিলাম, শাহাদাত, শাহাদাত, SOSSEN, শাহাদাত হোসেন, আমার নামটা দিয়ে দিলাম। নামটা অনেক বড় দেখাচ্ছে, নামটা ছোট করার জন্য উপরে দেখেন ফন্টের অপশন আছে, এখানে ব্যাক করব, ফন্ট ছোট হচ্ছে। আমি জাস্ট এই কালারটা ভালো লাগতেছে না, কালারটা একটু অন্য কালারে দিয়ে দিই, ঠিক আছে। যেমন কি কালার দিতে পারে, রেড কালার দিতে পারে, আমি জাস্ট দেখাচ্ছি মানে বোঝার জন্য, ঠিক আছে, আপনাদের এমনই দিতে হবে এটা কিন্তু বলছি না, ঠিক আছে।
সেখান থেকে যদি ডিপ কালার দিতে চাই, এই যে ডিপ কালার দিতে পারবো। ঠিক আছে। এই যে আইকন, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা করে আইকন, এই আইকনের কালারটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এরকম ভাবে ভালো ডিপ ডিপ কালারে চেঞ্জ করতে পারছেন। এবং যে মাঝখানে যে আইকনটা আছে এটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন, এই যে এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, চেঞ্জেবল, প্রত্যেকটা জিনিসই কিন্তু চেঞ্জেবল, সবকিছু চেঞ্জ করতে পারবেন। নাম্বার এডিট করতে পারবেন, এই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো সুন্দর করে কেটে দিয়ে আপনার মতো নাম্বার বসাতে পারবেন। ঠিক আছে, এইভাবে। ইভেন এখানকার শেড গুলো চেঞ্জ করতে পারবেন, এখানকার লোগোটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যদি লোগো চেঞ্জ করতে চান এখানে এলিমেন্ট নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন বাম পাশে। এলিমেন্ট অপশনে টাচ করবেন, এখানে লিখবেন হচ্ছে সিএস টেকনোলজি। ঠিক আছে, টেকনোলজি লিখলাম, টেকনোলজি লোগো বা আইকন, আইকন টেকনোলজি আইকন লিখে সার্চ করলাম। দেখেন টেকনোলজি রিলেটেড অনেক আইকন আছে, যদি এগুলো হচ্ছে প্রিমিয়াম। ঠিক আছে, এটা প্রিমিয়াম ইউজ করতে পারবো না, ইউজ করতে পারবো না, ইউজ করতে পারবো না, যেটাই ভালো সেটা ইউজ করতে পারছি না, কিছু করার নাই আমার হাতে। এগুলোর জন্য আপনাদের ওই যে প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। ঠিক আছে, টেকনোলজি যেটাই নিতে থাকলাম সেটাই, যেটা ভালো লাগছে সেটা নিতে পারছি না। আচ্ছা, এটা অ্যাড করে দিলাম, এই যেখান থেকে এখানে অ্যাড করবেন। এখন অ্যাড করলে কি করতে হবে, ছোট করতে হবে, এইভাবে টান দিবেন ছোট হয়ে যাবে। অ্যাড করে দিলেন, পরের সাইডে গেলেন, এটা তুলে দিবেন, আবার এখানে আপনি আবার ডিজাইনটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, এই এইভাবে প্রত্যেকটা জিনিসের ডিজাইন চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার হয়েছেন কিভাবে এডিট করতে হয়? আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা তাহলে লোগোতে চলে যাই, সরাসরি কাজ দেখায় সেটাই বেটার। ঠিক আছে, তাহলে টেমপ্লেটের কাজ করা বুঝতে পেরেছেন, আমরা এখন লোগো ডিজাইন করব। তো এখানে চলে যাই, এটা কেটে দিই, এটাও কেটে দিই, আমরা চলে গেলাম লোগো ডিজাইন করবো। আপনারা যে যেটা ডিজাইন করতে চাচ্ছেন, এখানেও কিন্তু আছে যে লোগো, যে লোগোতে ক্লিক করেন তাহলে লোগো টাইপের যত ধরনের ডিজাইন লোগো আছে সবগুলো এখানে শো করবে। ঠিক আছে, এখান থেকে লোগোগুলো শো করবে। আচ্ছা, তো লোগো, ফেসবুক পোস্ট, ডকুমেন্ট, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড। আচ্ছা, অনেকে আছেন মানে প্রেজেন্টেশন রেডি করেন, অনেকে চিন্তা করেন যে আমি প্রেজেন্টেশন রেডি করব, আমার তো পাওয়ার পয়েন্টের দরকার হবে, কেমনে কি করব। প্রেজেন্টেশন আপনি সুন্দরভাবে ক্যানভা থেকেই প্রেজেন্টেশন করে পাওয়ার পয়েন্ট ফরম্যাটে রূপান্তরিত করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, এছাড়াও আপনি যদি চান আপনার একটা পার্সোনাল পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট দরকার, আপনারা যখন কাজগুলো শেষ করবেন, আপনারা যখন একজন এক্সপার্ট হিসেবে দাবি করছেন, আপনারা একজন মার্কেটার হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার একটা ক্লায়েন্ট বলবে তোমার ওয়েবসাইট দাও। সেই ওয়েবসাইটটা আপনি কোথায় পাবেন? ওয়েবসাইটটা আপনার হচ্ছে কি, কোথায় কিনতে হচ্ছে, ডোমেন হোস্টিং কিনতে হচ্ছে, ওয়েবসাইট তৈরি করতে হচ্ছে, দরকার নেই। আপনারা খুব সহজে এই যে ওয়েবসাইট অপশনে আসবেন, একদম সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটা নিয়ে নিতে পারবেন। আপনি যেই টাইপের ওয়েবসাইট এখানে তৈরি করতে চাচ্ছেন সেই টাইপের ফ্রেমওয়ার্কটা এখানে সিলেক্ট করবেন, সেই রকম টাইপের আপনি হচ্ছে এখান থেকে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ঠিক আছে, যদিও প্রত্যেকটাই প্রো দেখতেছি, ফ্রি কোনটা আছে সেটা দেখি। আমি জাস্ট আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি, যেমন এইটা। ঠিক আছে, এটা ওয়ান পেজ, এটা ওয়ান পেজ সাইট, ওয়ান পেজ সাইট আমি চাচ্ছি না, আমি অনেকগুলো পেজ সাইট চাচ্ছি, ওয়েবসাইট। এরপরে যাই, এটা ওয়ান পেজ সাইট।
যেটা বেশি পেজের তো সেটা আপনার দেখাচ্ছে যে ওয়ান পেজ। ঠিক আছে, আমি তো ওয়ান পেজ চাচ্ছি না, আমি অনেকগুলো পেজ চাচ্ছি একসঙ্গে। এটা প্রো। চলো আমাদের দেখাই, কারণ এটা আপনাদের দরকার হবে ফিউচারে। যা আমাদের, এই যে দেখে, এটা দেখে, আমাদের অনেক ভাইয়া আছেন, এক্সপার্ট আছেন, তাদের জন্য এটা অনেক বেশি দরকার হবে। দেখেন কি করতে হবে, এখানে জাস্ট এই যে টেমপ্লেটটা নেবেন, টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে আপনার ছবি বসাবেন। ছবি বসানো খুবই ইজি। আপনার যাদের যেটা ছবি বসাতে যাচ্ছেন, একজনের ছবি দেন তো ভাই, চ্যাট ইয়েতে হচ্ছে চ্যাট বক্সে দেন, একটা ছবি দেন, আমি এখানে বসায় দিই। এখানে কি করতে হবে, শুধুমাত্র ছবির উপর টাচ করবেন। টাচ করার পর উপরে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডিলিট, ডিলিটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা শুধুমাত্র ডিলিট ইমেজের টাচ ক্লিক করবেন, তাহলে ইমেজটা ডিলিট হয়ে যাবে। শাহাদাত হোসেন নামের একজন ভাই আছেন আমার সাথে। সুন্দর। থ্যাংক ইউ ভাই, পেয়েছি। আপনাদের যে কোনো একজনেরটা আমি নিয়ে নিলাম এবং বসায় দিচ্ছি। সরি। সেভ। এখান থেকে সেভ করে দিই। অনেক ভাইয়ের ছবি এখানে দেখতে পাচ্ছি। So, অনেকে দিয়েছেন, আমি একজনেরটা বসাই, ঠিক আছে। সবার গুলো বসাতে পারবো না, সরি। এত মানুষের ছবি দিয়েছেন, সবার বেস্ট বেস্ট ছবিটা দিয়েছেন, সবার বেস্ট বেস্ট ছবিটা দিয়েছেন। তো প্রথম যিনি ভাই আমাকে দিয়েছিলেন ওনার ছবিটা আমি এখানে অ্যাড করছি। আমরা অ্যাড করার জন্য, এই ছবিটা অ্যাড করার জন্য কি করব দেখেন, আমরা গল্পে বলকে আপনাকে কাজ শিখাই দিচ্ছি। ভালো লাগছে? না আমি প্রফেশনালি যাব বলেন তো? গল্পে গল্পে কিন্তু কাজটা শেখাই দিচ্ছি আপনাদের সবাইকে। ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে কি করব, আমরা যদি এই ছবিটা নিতে চাই, এখানে ছবি বসাতে চাই, তাহলে এখানে যে আপলোড নামের একটা ইয়ে আছে, অপশন আছে, আপলোডস দেখতে পাচ্ছেন বাম পাশে। আপলোডসে টাচ করবেন। করার পর এখানে যে আপলোড ইমেজ অর ভিডিও, যে কোনো একটা টাচ করবেন, তাহলে আপনার ফোনের অপশনে নিয়ে চলে যাবে, ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনি যে ভাইয়াটার আমি প্রথম ছবিটা পেয়েছি ওনারটা আমি দিচ্ছি, এখানে টাচ টাচ করার পর এখান থেকে নিচের দিকে ওপেন নামের অপশন আছে, এখানে ওপেন করে দিবেন, তাহলে এইখানে চলে আসবে এই ছবিটা। যদি এই ছবিটা এখানে আসে, তাহলে কি করবেন, এই ছবির উপর একটা টাচ করবেন, ছবিটা এখানে আসছে, এবং ছবিটার উপরে ক্লিক করবেন, ক্লিক 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 করে টান দিয়ে এই ফ্রেমওয়ের মধ্যে ঢুকাই দেন। দেখেন চলে আসছে। ঠিক আছে। এখন ওনার নাম মনে করেন এটাই, এবং উনি একজন মার্কেটিং এক্সপার্ট, আমি এখানে অ্যাড করে দিতে পারি, কি করব, এটাও কাস্টমাইজ করতে পারবো। যেই লেখাটা কাস্টমাইজ করতে চাচ্ছেন, এডিট করতে চাচ্ছেন, সেই লেখার উপর ডাবল ক্লিক করতে হবে, যদি ফোন কম্পিউটার থেকে থাকেন। ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে, এবং এখানে আপনি লিখে দিলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ডিজিটাল। ঠিক আছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে আপনারা প্রথম পেজটা দিয়ে দিলেন। এরপরে পরের পেজটা কিভাবে করবেন, এই যে এখান থেকে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে টাচ করবেন। করার পরে আবার কোথায় যেতে হবে, ওই যে আপনার টেমপ্লেটসে যেতে হবে। টেমপ্লেটসে গেলাম। আচ্ছা, এখান থেকে ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পর পরের পেজটা কিভাবে আসবে, এই পরের পেজটা চলে গেল যে ওই, মানে এখান থেকে হার, এখান থেকে তার সম্পর্কে কিছু কথা এখান থেকে লিখে দিতে হবে। আপনারা এইভাবে লিখতে পারেন, মার্কেটিং এ যে এক্সপার্ট লিখেছে, আপনার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে সুন্দর করে এক্সপিরিয়েন্স সহকারে সবকিছু অ্যাড করে দিতে পারবেন। কম্পিউটার ছবি দিচ্ছে, ছবিগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এই যে অ্যাড পিকচারে যাব, তারপর যদি আবার একটা অ্যাড করি, তো সম্ভব এইভাবে আসবে। এবং আপনি আহ, আহ, 2000 আহ, 2025 সালে কি কি করেছেন, 2018 সালে আপনি কি কি এক্সপার্ট, মানে কি কি শিখেছেন, এরকম ভাবে আপনার স্কিলগুলো অ্যাড করতে পারবেন, এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করতে পারবেন। পরের পেজে চলে যাব। পরের পেজে যে আরো কিছু স্কিল এখান থেকে অ্যাড করতে পারছেন, তারপরের পেজে যাব। এরপরে আপনার দেখবেন যে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারছেন। এরপরে আপনি কি করবেন, এরপরে যাওয়ার পরে আপনার স্কিলগুলো এখান থেকে কি কি আরো শিখেছেন সেখানে অ্যাড করতে পারছেন। এরপর আপনি কি করলেন, আপনার যে হচ্ছে কাজের যে কাজগুলো, সেই কাজগুলো এখান থেকে সুন্দর করে সিলেক্ট করলেন। এরপরে কি করলেন, এইরকম ভাবে প্রত্যেকটা বিবরণ আপনি লিখে দিলেন। ফুটার, নিচের যে ফুটারটা কেমন হয়, ফুটারটা বলতে নিচের যে অপশনটা থাকে, যে হচ্ছে আপনার নাম, আপনার
ইমেল, আপনার ফোন নাম্বার, ওয়েবসাইট, সবকিছু অ্যাড করে দিলেন, সোশ্যাল মিডিয়া বারগুলো সব অ্যাড করে দিলেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইয়ে করা যায়, সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায়। যদি এটা ফ্রি ভার্সনে হয় না, আপডেট বলতেছে, সো আপডেট ভার্সনে পাবেন। এখন যদি আপনি পাবলিশ করতে চান, কেমন হয়েছে এটা দেখার জন্য জাস্ট এখানে প্রিভিউতে টাচ করবেন, দেখেন এটা ওয়েবসাইটের মতো হয়ে গেছে। এই যে দেখেন ওয়েবসাইটের মতো হয়ে গেছে, দেখতে পাইছেন? ওয়েবসাইটের মতো হয়েছে কি বলেন, চ্যাট বক্সে বলেন। একজন বলেছে সিভি, না সিভি না ভাইয়া, এটা হচ্ছে ওয়েবসাইট, অর্থাৎ আপনার হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট আর কি। মোবাইল ভার্সনে দেখেন, মোবাইল ভার্সনে এমনটা হবে, একটু যদি বড় করে দেখায়, একদম মোবাইলের মতো দেখাচ্ছে এরকম। ঠিক আছে, ডিটেলস এখানে পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এই প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি না আর। তাহলে ক্যানভা থেকে কি কি করা যায় সে বিষয়ে ধারণা পেয়েছেন? হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইট টাইপ। আচ্ছা, এবার চলেন আমরা লোগো ডিজাইনে চলে যাই। আমরা যেই ডিজাইনটা করতে চাইবো, যেই ডিজাইনটা আমাদের ভালো লাগবে, সেই ডিজাইনটা করার জন্য আমরা একটা হোম পেজে চলে যাই, এটা কেটে দিলাম। আমরা যেই ডিজাইনটা করতে চাই সেই ডিজাইনটার জন্য এখানে কি করতে হবে, সেইটা লিখতে হবে, আমি কি করতে চাচ্ছি। আপনি লিখলেন লোগো ডিজাইন করব, LOGO, লোগো ডিজাইন করব। ঠিক আছে, লোগো লিখে জাস্ট কি করবেন, এই যে উপরে সার্চ অপশনে লোগো লিখে সার্চ করবেন। সার্চ করলে, এই যে লোগো লিখে সার্চ করলেন, এখানে 20,000-এরও বেশি টেমপ্লেট আছে, 20,000-এরও বেশি লোগো আছে। এখান থেকে যেই লোগোটা ভালো লাগবে, যেই লোগোটা আপনার ক্লায়েন্টের সাথে মিলতেছে, যেই লোগোটা আপনার ক্লায়েন্টের সাথে মিলতেছে, সেই কাজের সাথে মিলতেছে, ওই রকম ধরনের লোগো আপনি নিয়ে এখান থেকে রিডিজাইন করতে পারবেন। ঠিক আছে, ওয়েবসাইটে, না ওয়েবসাইটে প্রবেশ করতে কোনো ডোমেন হোস্টিং লাগে না, আপনি এটাই ইউজ করতে পারবেন। আমি তো আপনাকে বললাম, ওয়েবসাইট আপনাদের পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও হচ্ছে আপনাদের কোনো প্রকারের কোনো হচ্ছে ডোমেইন কিনতে হচ্ছে না, হোস্টিং কিনতে হচ্ছে না। ডোমেইন হোস্টিং কিনতে গেলে আপনাদের মোটামুটি প্রায় 2,000 টাকার মতো খরচ হচ্ছিল, সেটা কিন্তু এখানে ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। ওকে, আচ্ছা। এরপরে দেখেন আপনি কি করতে যাচ্ছেন, একটা লোগো ডিজাইন করতে যাচ্ছেন। ঠিক আছে, যেমন এই লোগোটা যদি আমি কাস্টমাইজ করি, দেখেন এই টাইপের লোগো কিন্তু অনেক অনেক জায়গাতে দেখলেন আপনি, ফাইবারে কিন্তু সুন্দরভাবে এই টাইপের লোগো কিন্তু দেখে আসলেন। এই টাইপের লোগো কিন্তু আপনি খুব সহজেই নিজে থেকেই তৈরি করতে পারছেন, খুব সহজেই। ঠিক আছে, কিভাবে করবেন? যে লোগোটা কাস্টমাইজ করতে চাচ্ছেন, সেই লোগোর উপর টাচ করবেন, লোগোটা ওপেন হবে, এটাই ফ্রি ছিল এই জন্য দেখাচ্ছে। এর মধ্যে এগুলো প্রো, এটাও প্রো, শুধু প্রো আর প্রো, প্রো দিয়ে ভরা আর কি। Just যেটা আমি ধরছি ওইটাই দেখায় আপনাদেরকে। Right. আচ্ছা, এখন আমরা কি করব, এখানে কাস্টম দিস টেমপ্লেটে টাচ করব। কাস্টম দিস টেমপ্লেটে ক্লাস করার পরে আমরা এখান থেকে এরকম লোগোটা দেখতে পাচ্ছি। এই লোগোটা যদি একটু জুম করে আসি, দেখেন একটু বড় হবে। আমরা এখান থেকে আমাদের মতো করে লোগোটা ডিজাইন করতে পারবো। যেমন এখানে যেটা আছে সেটা এখান থেকে ডিলিট করে দিলাম, কম্পিউটার অপশনটা তুলে দিলাম। ঠিক আছে, আমরা এখন কি করব, টেমপ্লেট ইয়েতে যাব, এলিমেন্টে যাব। কোথায় যাব, এলিমেন্ট। এলিমেন্টটা খুব কার্যকরী একটা জিনিস, মনে রাখবে এলিমেন্টের কথা। ঠিক আছে, আমরা কম্পিউটার বা টেকনোলজি সম্পর্কে কিছু চাচ্ছি, এলিমেন্টে টাচ করার পর এখানে লিখলাম হচ্ছে ওই টেকনোলজি লিখতে পারেন, টেকনোলজি আইকন অথবা কম্পিউটার আইকন এরকম লিখতে পারেন। এই যে দেখেন এখান থেকে অনেক গ্রাফিক্স আছে, এখান থেকে গ্রাফিক্স টাচ করবেন এবং এই টাইপের মানে টেকনোলজি রিলেটেড পাবেন, ইনফরমেশন রিলেটেড এবং টেকনোলজি শুধুমাত্র রিলেটেড, এরকম টেকনোলজি রিলেটেড আপনি অনেক কিছু পাবেন। ঠিক আছে, সো যেটা চাচ্ছেন সেটার উপর টাচ করবে, সেটা এখানে চলে আসবে। এটা কিন্তু এর সাথে যাচ্ছে, এটা লক্ষ্য করছেন কালারটা। ওকে, এইভাবে বসায় দিবেন, আমি বলছি না এটাই বসাতে হবে। ডিলিট করে দিলাম। আবার কি করবেন, এখান থেকে সবগুলো ফ্রি তো,
আপনার প্রো তো দেখানো একটু কঠিন হয়ে যাচ্ছে। এটা কিন্তু এখানে বসায় দিতে পারছেন। ঠিক আছে, এবার কি করবেন, নামটা চেঞ্জ করবেন। ঠিক আছে, এটা দিলাম, এটা, এটা কেটে দিলাম, এবং এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। আর এটাকে আমরা কি করতে পারি, আরেকটা ইয়া নিতে পারি। এখানে যদি আরেকটা টেক্সট নিতে চাই এই জায়গাতে, তাহলে কি করবো বলেন তো। আরো একটা টেক্সট নিতে যাচ্ছে, অর্থাৎ আরো একটা লেখা লিখবো, এই জন্য এখানে টেক্সট অপশনে আসবো। টেক্সট, টেক্সট অপশনে আসার পর এখান থেকে এই যে অ্যাড টেক্সট বক্স, অ্যাড টেক্সট বক্সে যখন টাচ করবো তখন এই টেক্সট বক্সটা এখানে আসবে। এখানে লিখবো হচ্ছে ডিজি, DICI, ডিজি লিখলাম। এবং এটাই যে এইখানে চার কোনো অপশনটা আছে, এখানে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবো। ঠিক আছে, এবং এখানে বসায় দিলাম। এবং এই কালারটা আমি যদি চাই হোয়াইট করে দিয়ে যায়, হোয়াইট করলে ভালো লাগবে না, অন্য কোনো কালার করে দিতে পারলে ভালো লাগবে। সো এখান থেকে আমরা এই যে মানে যে কালারটা আছে, যে ফন্টটা আছে, ফন্টের উপর টাচ করব, করার পরে এই যেখানে টেক্সট কালার, টেক্সট কালারে টাচ করব, করার পরে যে টেক্সট কালারটা চাচ্ছেন সেই টেক্সট কালারটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। যেমন এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অন্যরকম কালার আছে, তাহলে চাইলে আমরা ইয়েলো বসাতে পারবো। ঠিক আছে, এই দেখেন ইয়েলো বসাতে পারছি। এবং দেখেন এর ভেতরের কালারটা সবুজ আছে, তো আমরা এখানে চাইলে সবুজ বা ওই যে অন্য কোনো কালার অ্যাড করতে পারবো। সেখান থেকে আবার টেক্সট কালারে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে এই যে হলুদ, হলুদ তো অলরেডি দিয়েছি, সবুজ না, এই যে এটা দিতে পারে, তাহলে ভালো লাগবে। অথবা এইটা দিতে পারে, এটা দিলে ভালো লাগবে না, সবুজটা দিলে ভালো লাগবে। দেখেন এই লোগোর সাথে মিল রেখে কিন্তু কালারটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, এবং নিচে যেটা আছে এটা ওকে, সমস্যা নেই। এবং আমরা কিন্তু একটা কমপ্লিট লোগো ডিজাইন করে ফেললাম। ঠিক আছে, আমাদের মতো করে মাঝখান বরাবর, সেন্টার বরাবর রাখলাম এই লোগোটাকে, বসায় দিলাম, এবং একটা কমপ্লিট লোগো হয়ে গেল। আমরা যদি চাই এই লোগোটার এই যে ভেতরে যে বারটা আছে মাঝখানে বড় করতে চাচ্ছি, তাহলে এটা সুন্দর করে টেনে বড় করতে পারবো। ঠিক আছে, এইভাবে পুরোটা সিলেক্ট করে আমরা বড় করতে পারবো লোগোটা। এবং এখান থেকে আমরা দেখতে পারবো আসলে দেখেন লোগোটা কেমন হয়েছে। সেখান থেকে কি করবো, জাস্ট এখন লোগোটা যদি ডিজাইন করতে চাই, তাহলে এখানে এই যে শেয়ার অপশন থেকে টাচ কর, ডাউনলোড করতে চাইলে শেয়ার অপশনে টাচ করার পর এখান থেকে ডাউনলোড, ডাউনলোড করার পরে ফাইল টাইপটা দেখবেন, এই ফাইল টাইপটা জেপিজি দেওয়া যায়, পিএনজি দেওয়া যায়। সো রিকমেন্ড করতেছে হচ্ছে পিএনজি, আমরা পিএনজি রাখলাম এবং এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করে দেবো, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। জি, মোবাইল থেকে দেখাবো। জি, দেখাবো। আচ্ছা, এবার কি করলাম, এখান থেকে এই যে লোগোটা আমরা ডাউনলোড করলাম, লোগোটা আমরা এখানে সুন্দর করে আপনাদেরকে দিয়ে দিই, তাহলে দেখতে পারবেন। সবাই দেখেন লোগোটা ঠিক আছে কিনা, সবকিছু বুঝতে পারছেন কিনা। তাহলে কিভাবে একটা লোগো ডিজাইন করতে হয় সেই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, বলেন তো। আরো অনেক ভাবে দেখানো যাবে, চাইলে দেখা যাচ্ছে আরো এই লোগো ডিজাইন নিয়েই আরো 10টা ক্লাস নেওয়া যাবে। ঠিক আছে, তো এটাই সেল করব কিভাবে, এই লোগো ডিজাইন এভাবে কিভাবে সেল করবেন, যখন আপনারা ফাইবারের অ্যাকাউন্ট হবে, আগে প্র্যাকটিস করেন, আপনারা সবাই প্র্যাকটিস করেন, এরকম লোগো ডিজাইন করেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে মিনিমাম 5টা 7টা আপনারা লোগো, কেউ লোগো পোস্ট এগুলো ডিজাইন করে করে আমাদেরকে দেখাবেন। ঠিক আছে, হোমওয়ার্কে জমা দেবেন। আচ্ছা, এখন একজন বলছে সেল করব কিভাবে, সেল তো হবে যখন আপনি
ফাইবারে অর্ডার পাবেন। কেউ যদি আপনি লোগোর জন্য অর্ডার করে তখন আপনার সেল হবে। বুঝতে পেরেছেন? এটাই কাজ। আচ্ছা, এবার চলেন কিভাবে আমরা একটা পোস্ট ডিজাইন করব। পোস্ট ডিজাইন করে আমরা চলে যাব। পোস্ট ডিজাইনটা কমপ্লিট হলে আমরা ফোনে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে পোস্ট ডিজাইন, কি পোস্ট ডিজাইন করব বলেন তো, চ্যাট বক্সে। আপনারা যেটা বলবেন সেভাবেই পোস্ট ডিজাইন করে দেখাবো। আগামীকালকে আপনাদের ক্লাস নেই? আপনাদের ক্লাসের শিডিউল দেওয়া আছে? আচ্ছা, তাহলে পোস্ট ডিজাইন দেখেন, সামনে ক্লাসে আপনাদের কিন্তু ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয়, অন্যান্য বিজনেস পেজ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখানো হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে ফেসবুক পোস্ট কিভাবে ডিজাইন করতে হয় সেটা সার্চ করি। সেখানে FACEBOOK সার্চ অপশনে কিন্তু লিখছি আমি ফেসবুক পোস্ট। যেটা লিখে আপনি মানে ডিজাইন করতে চান সেই জিনিসটা লিখবেন এখানে, তাহলেই হয়ে যাবে আপনি যেই ডিজাইনটা করতে চাচ্ছেন। যেমন এখানে লিখলাম ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট লিখে সার্চ করলাম। এখন ফেসবুক পোস্টেরও দেখেন 20,000-এরও বেশি টেমপ্লেট এখানে আছে। 20,000-এরও বেশি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কি টাইপের ডিজাইনটা করতে চাচ্ছি সেটা আমাদেরকে ডিসাইড মানে চিন্তা করতে হবে যে কি টাইপের ডিজাইন করতে চাচ্ছি, সেই জিনিসটা এখানে নিতে হবে। আমরা যদি বাই অ্যান্ড সেল নিয়ে কাজ করতে চাই, যেমন হচ্ছে আমরা যদি কোনো কিছু সেল টাইপের জিনিস অনেক বেশি হচ্ছে মার্কেটে চলে, যেমন হচ্ছে অনেক প্রোডাক্টের সেল ডিজাইন, প্রমোশন, এই টাইপের জিনিস অনেক বেশি থাকে। ঠিক আছে? তো চলেন ওগুলোই দেখি। আমরা যদি ফুডের ডিজাইন করি কেমন হয়? ফুড, তাহলে মনে হয় ভালো হয়, আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ যখন মার্কেটিং আমরা করব তখন এই টাইপের জিনিসই বেশি হয়। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা খুঁজতে থাকি ফুড ডিজাইন, যদিও সবগুলো পেইড, তো ফ্রি খুঁজে বের করতে হবে, করে ডিজাইনটা দেখাতে হবে। যেমন এটা একটা ফুড ডিজাইন। ঠিক আছে? এরপরে যদি আমি এটা দেখাই, এটা একটা ফুডের ডিজাইন। ওকে, এরপর যদি এটা দেখাই, এটা একটা ফুডের ডিজাইন। খুব সুন্দর একটা ফুডের ডিজাইন। সেটা কিন্তু খুব সহজেই করা যায়, এরকম কিন্তু ডিজাইন কিন্তু খুব চলে মার্কেটে। এটাকে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারবো, যেমন চাচ্ছি সেমন ভাবে রূপান্তরিত করতে পারবো। এখানে আমরা লোগো বসাতে পারবো। এখানে হচ্ছে ফ্রাইড চিকেন, ফ্রাইড চিকেন না দিয়ে আমরা এখানে অন্য কিছু বসাতে পারবো, নামগুলো দিতে পারবো, টেস্ট এন্ড সবকিছু বসাতে পারবো। তো এটা কি ডিজাইন করে দেখাবো আপনাদেরকে, বলেন তো, না অন্য কিছু দেখাবো? ম্যাক্সিমাম বলেন যে এটা দেখালে ভালো হচ্ছে। দেখি ডিফারেন্ট যদি কিছু পাই তাহলে সেটা নিয়ে দেখালে অনেক বেটার হবে। তারপর চেষ্টা করতেছি, কারণ সবগুলো তো প্রো, ফ্রি গুলোর চেষ্টা করতেছি। বেশি ইনফরমেশন যেখানে আছে সেগুলো ডিজাইন করার চেষ্টা করি, তাহলে বেটার হবে।
আচ্ছা, বার্গার নিয়ে দেখাবো। এটা দেখাই, ঠিক আছে, আপনাদের সবার কথা চিন্তা করে এটা দেখাই। সো এটা নিয়ে যদি আমি দেখাতে চাই স্পেশাল একটা মেনু, এটা নিয়ে দেখাতে চাইলে এটার উপরে যে এখানে যে কাস্টম দিস টেমপ্লেট, এখানে টাচ করতে হবে। কাস্টম দিস টেমপ্লেটে দেখালে এখান থেকে ওটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখানে সবগুলো চেঞ্জ করতে পারবো, যেমন এটা আমরা সুন্দর করে চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো বলেন তো? আচ্ছা, এখানে আমরা অন্য একটা মেনু নিয়ে আসবো। তাহলে এটা আমরা কি করবো, ডিলিট করব, ঠিক আছে। ডিলিট করার জন্য কি করবো, এখানে এই যে যে ডিলিট অপশন আছে, ডিলিট করার পরে এখানে জাস্ট কি ডিলিট করবো বলেন তো? জাস্ট ইমেজ ডিলিট করবো। জাস্ট ইমেজের উপর টাচ করলাম, ইমেজটা ডিলিট হয়ে গেল। এরপর আমরা কি করব, আমরা একটা ছবি নিয়ে আসবো, ঠিক আছে। কোথা থেকে নিয়ে আসবো? গুগল থেকে নিয়ে আসবো। গুগলে সার্চ করব FOOD, ফুড। ফুড লিখে আমরা সার্চ করব এবং ইমেজ অপশনে যাব। ইমেজ অপশনে যাওয়ার পরে যেই ফুডটা আমাদের পছন্দ ভালো লাগে সেরকম একটা ফুড এখানে নিয়ে আসবো, ঠিক আছে। যেমন এই ফুডটা আমরা নিয়ে আসতে পারি, এটা একটা পাস্তা। এটা কিন্তু আমরা এখানে নিউ অ্যাড করতে পারি। সো পাস্তা নিতে চাইলে এখানে রাইট বাটন চেপে আমরা এখান থেকে সেভ ইমেজ আছে টাচ করব, এখান থেকে সেভ করব। এরপর আর কি নেওয়া যায়? দুই তিনটা দেখালে ভালো হবে, অনেকে বুঝতে পারবেন না বিষয়গুলো। যে কোনো জিনিস বসাতে পারবেন। আচ্ছা, পাস্তা যদি আসে আমরা এখান থেকে ফুল স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। আচ্ছা, দেখেন এই পাস্তাটা যখন আমরা এখান থেকে ওপেন করতেছি, সরি, এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই, বলেন তো? এখানে দেখেন এই পাস্তার সাইডে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমাদের রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা যেটা করব, আমরা যদি হচ্ছে ইয়েতে করি, এই ক্যানভা থেকে কিন্তু রিমুভ করা যায়, কিন্তু ক্যানভাতে আপনার ওই অপশনটা পাবেন না। কারণ এটা হচ্ছে বিজি রিমুভার, ঠিক আছে। কোনো একটা ছবি নিয়ে আসার পরে আমি দেখাই, যেমন এই ছবিটা নিয়ে আসছি। এই ছবিটা নিয়ে আসার পরে এখানে দেখেন বিজি রিমুভার বলে একটা অপশন আছে, এই যে দেখেন, এখানে টাচ করার পরে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। এই যে এই এর যে ব্যাকগ্রাউন্ড আছে বাইরে সে রিমুভ হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হচ্ছে না, কারণ কি? এটা ফ্রি ভার্সন। প্রো ভার্সনেই কিন্তু একমাত্র এটা রিমুভ হবে, এর আগে রিমুভ হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, আমরা অন্য জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। আমরা গুগলে সার্চ করবো হচ্ছে বিজি রিমুভার, ঠিক আছে, বিজি, সরি, বিজি, আচ্ছা, বিজি, এই যে দেখেন বিজি রিমুভার। আচ্ছা আচ্ছা, রিমুভ ডট বিজি, ঠিক আছে, ভুল বলেছে, রিমুভ ডট বিজি। ওটা বিজি রিমুভার ছিল, এটা হচ্ছে রিমুভ ডট বিজি। এই রিমুভ ডট বিজি সাইটের কথা নাম মনে রাখবেন, আমরা এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে দেখেন এটা দিয়ে দিয়েছি অলরেডি আমি।
এখানে আসার পরে আপলোড অপশনে যাবেন। আপলোড অপশনে যাওয়ার পরে এই যে যে ফটোটা আমরা নিতে চাচ্ছি, যেমন এই ফটোটা আমরা নিতে যাচ্ছি, ওই ফটোটা আসে নাই। সেই ফটোটা যদি রিমুভ করতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অথবা এই ফটোটার ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই, এই যে দেখেন এটা বার্গার। ঠিক আছে, আমি যদি দেখাই বার্গারটা ওপেন করে, যেমন এটা একটা বার্গার, তাই না? বার্গারের যদি সাইডের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে কি করতে হবে, এই বার্গারটা এইভাবে ওপেন করে দিতে হবে এখানে, তাহলে বার্গারের সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাইডে যা কিছু ছিল সবকিছু কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, আমি এটা বুঝাই দিলাম। ঠিক আছে, এটা বাদ দিলাম। এবার আমরা এখান থেকে আপলোড অপশনে যাব। আপলোড অপশনে যাওয়ার পরে এখন ওই যে যে পিকচারটা নিয়েছি পাস্তা, এটা আমরা এখানে নিয়ে আসবো। এখান থেকে পাস্তাতে জাস্ট ডাবল ক্লিক করলাম, পাস্তা এখানে চলে আসবে এবং পাস্তার উপর একটা টাচ করবো, তাহলে পাস্তা এখান থেকে জাস্ট বসে যাবে। দেখেন পাস্তাটা বসে গেছে। আমরা এখান থেকে চাইলে পাস্তার এই আইটেমটা একটু বড় করে দিতে পারবো যেন ওই ফ্রেমের মধ্যে ঢোকে। ঠিক আছে, আরো যদি অ্যাড করতে পারি, বড় করতে চাই, মাউস দিয়ে বড় করতে পারবো। দেখেন পাস্তাটা সুন্দর করে বসে গেছে এখানে। আমরা ফ্রেম ওয়ার্কে দিছি, আরো একটু বড় করতে হবে এই সাইডে। সরি। আচ্ছা, এরপরে আমরা স্পেশাল মেনু লিখতে পারি এইখান থেকে। স্পেশাল মেনু লেখা আছে এখানে, আপনারা এখানে হচ্ছে লিখতে পারেন হচ্ছে স্পেশাল পাস্তা, PAS দিয়ে স্পেশাল পাস্তা লিখলেন। এবং এখানে 50% ডিসকাউন্টের জায়গায় আমরা একটু কমাই দিই 45%, এত ডিসকাউন্ট আমরা দিব না, 45% ডিসকাউন্ট দিলাম। এবং এখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এখানে, এই নাম্বার না, কন্ট্যাক্ট নাও না, এখানে কন্ট্যাক্ট নাও দিতে পারি, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবো। সেখান থেকে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি 01, যেটা এডিট করতে চান সেটার উপর ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, এবার দিয়ে দিলাম 0133332218 এটা একটা নাম্বার দিয়ে দিলাম। নাম্বারটা দিলাম, নাম্বারের সাইডে আমরা কি করব, হোয়াটসঅ্যাপের আইকনটা অ্যাড করব। হোয়াটসঅ্যাপ আইকন অ্যাড করব। হোয়াটসঅ্যাপ আইকন অ্যাড করার জন্য আমরা কি করব, এই যে যে এলিমেন্ট অপশনে যাব, এলিমেন্ট অপশনে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে হোয়াটসঅ্যাপ, যেটা লিখতে চাচ্ছেন, যেটা আইকন চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ আইকন। হোয়াটসঅ্যাপ আইকন আসার পরে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা আইকন দিয়ে দিবেন, কিন্তু সবগুলো কিন্তু প্রো প্রো, ফ্রি কি আছে দেখি। হোয়াটসঅ্যাপে যে কালারগুলো আছে সেগুলোই হচ্ছে সব প্রো। মোর জ্বালা, একটাও তো নাই দেখতেছি। দেখছেন, একটাও নাই, সবগুলোই প্রো। আচ্ছা, যেহেতু সবগুলোই প্রো, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটা যেহেতু ফ্রি আছে, ফ্রি আইকনটা এখানে অ্যাড করতে পারি সুন্দর করে এখান থেকে ছোট করে, এবং এই কালারটাকে আমরা ওই কালারে করে দিব। ঠিক আছে, ওরকম যেরকম চালাক আমরা সেরকম চালাক। দেখেন ওই কালারটা করে দিয়েছে, যে ওই কালারটা। ওটা জুম করি, ওটা প্লেসমেন্ট ঠিক করার জন্য। আমরা এখন ছোট করি। দেখেন আমরা হোয়াটসঅ্যাপ একটা নাম্বার এখানে অ্যাড করে দিয়েছি, যদিও এটা ছোট হয়েছে, একটু বড় করলেই ভালো হয় মনে হয়।
আমার একটা নাম্বার আইকন অ্যাড করে দিয়েছি, তাহলে দেখতে একটু সুন্দর দেখাবে, হোয়াটসঅ্যাপে তারা নক দিতে পারবে। এবং এই ওয়েবসাইট অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবো চাইলে, যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এটা এই এই কালারগুলো চেঞ্জ করতে পারবো আমরা। মানে প্রত্যেকটা অপশনই কিন্তু চেঞ্জেবল, চেঞ্জ করা সম্ভব, ঠিক আছে। আমরা যদি একটু অন্য টাইপের কালার দিতে চাই, গ্রেডিয়েন্ট কালার এই টাইপের, তাহলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে অ্যাড করে দিতে পারবেন। আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে একটা লোগো অ্যাড করতে হবে। লোগো অ্যাড করতে হলে আমরা কি লোগো করব? এটা লিখি ফুড লোগো। ফেসবুক থেকে নিব, গুগল থেকে নিব ফুড লোগো। যেহেতু নির্দিষ্ট কোনো লোগো আমাদের নেই, ফুড লোগো, তাই আমরা একটা ফুড লোগো কোথা থেকে নেব? গুগল থেকে নিয়ে আসবো। এখানে ফুড লোগোটা কিন্তু সরাসরি আমি যদি লোগোটা নিয়ে আসতে চাই, এখানে এখানে বসাতে চাই, তাহলে এখানে আপলোড অপশনে যাব, আপলোড, এবং ওই লোগোটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে ওপেন করব। এখন এই লোগোটা যদি আমরা সরাসরি এখানে বসাই, তাহলে কিন্তু হোয়াইট বোর্ড চলে আসতেছে। তাহলে কি বসানো যাবে? এভাবে দিলে ভালো লাগবে? ভালো লাগতেছে? ভালো করে লাগে না। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা যাবে এখান থেকে, বিজি রিমুভারে ক্লিক করলেই, যদি ক্যানভা প্রো থাকতো তাহলে হয়ে যেত, কিন্তু এখান থেকে আমাদের হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের ওই যে রিমুভ ডট বিজিতে যেতে হবে। রিমুভ ডট বিজিতে যাব, যাওয়ার পর এখান থেকে আপলোড অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে এই ফটোটা জাস্ট ক্লিক করে দিব এখান থেকে, তাহলে চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমরা এখন ডাউনলোড অপশনে ক্লিক করলাম এবং এটা ফ্রিতে ডাউনলোড করে ফেলি। ডাউনলোড। এবার এখানে আসবো, সেম ভাবে আবারও আপলোডে যাব, এই পিকচারটা আবার এখান থেকে ক্লিক করার পরে ওপেন করব। এই যে ইমেজটা আছে ডিলিট করে দেব, এবং নতুন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এটা আমরা এখান থেকে অ্যাড করে দেব। দেখেন, এটা একটা আইকন। কালারটা আমরা চেঞ্জ করতে পারি, আলাদা কোন কোন কালার। এভাবে আইকনটা অ্যাড করে দিলাম। যখন জুম করবো তখন, সরি, জুম করলে এখানে আইকনটা দেখতে পারবো। ঠিক আছে, এরকম একটু ভালো আইকনিক আইকন দেওয়া যাবে, সেজন্য আপনাদের রাখতে হবে। So, আমরা এখান থেকে জাস্ট কি করবো, এখান থেকে সেম ভাবে ডাউনলোড করার জন্য ডাউনলোড। ঠিক আছে, এইভাবে ডাউনলোড। তাহলে আশা করি আপনাদের কিভাবে লোগো ডিজাইন করতে হবে, কিভাবে পোস্ট ডিজাইন করতে হবে, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এবার আমি ফোন থেকে আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন, পাশাপাশি ফোন থেকে কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করা তো সেম একইভাবে কন্টিনিউ উইথ জিমেল দিয়ে করলেই হবে, এটা আপনারা সবাই পারবেন। কিন্তু আপনারা ডিজাইনটা আপনাদের জরুরি। সো আমরা এখান থেকে এখন অ্যাকাউন্টে চলে যাব।
আমি এখন কম্পিউটার স্ক্রিনে যাব, সেজন্য একটু